অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় ব্যানার্জির মৃত্যু ঘিরে আজ অজানা কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করে দেওয়া হবে, যা দেখার পর আপনি আজ অবাক হতে বাধ্য হবেন। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তালছাড়িতে শুটিং চলাকালে গত 29শে মার্চ রোজ রবিবার দুর্ঘটনার পর রাহুলের মরদেহ প্রথমে নেওয়া হয় দীঘা স্টেট জেনারেল হাসপাতালে। পরে তা আনা হয় তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে। গেল সোমবার বেলা 11:30টার দিকে শুরু হয় ময়নাতদন্ত। হাসপাতাল সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছিল, প্রাথমিক ময়নাতদন্তে রাহুলের ফুসফুস ও খাদ্যনালীতে বালু ও নোনা পানি পাওয়া গেছে বিপুল পরিমাণে, এবং সেই রাহুলের ময়নাতদন্তের রিপোর্ট যেটা ছিল সেই অনুযায়ী একজন মানুষ পানিতে পড়ে গিয়ে থাকলেও এরকম হওয়ার কথা ছিল না, যার শ্বাসনালী ও পাকস্থলীর মধ্যে বিপুল পরিমাণ বালি ও নোনা পানি এত পরিমাণ ছিল যা বলারও বাইরে, যা ইঙ্গিত দেয় এটি নিশ্চক হত্যাকাণ্ড। কিন্তু তা বিশ্বাস করতে নারাজ সেই ধারাবাহিক সিরিয়ালের প্রযোজনা সংস্থা থেকে শুরু করে নাটকের পরিচালক। গোটা টলিউড পাড়া যখন উত্তপ্ত, কথা একটাই, দাবি একটাই, রাহুল হত্যার বিচার চাই। কিন্তু সেই রাহুলের সঠিক বিচার কি পেয়েছে রাহুলের শুভাকাঙ্ক্ষীরা থেকে শুরু করে রাহুলের ভক্তরা? সবাই পথ চেয়ে বসে আছে এই রাহুলকে ঘিরে আসল সত্যটা জানতে, সেদিন আসলেই কি হয়েছিল সেই তালছাড়ির সমুদ্র সৈকতে। সূত্র বলছে, রাহুল ধারাবাহিক নাটক ভোলে বাবা পার করেগা নাটকের শুটিংয়ের জন্যই তাকে সেখানে নিয়ে যাওয়া হয়, এবং তাদের নাটকের শুটিং রাহুলের মৃত্যুর ঠিক আগের 2 দিনও তারা সেখানে শুটিং করেছিল, এবং যেদিন রাহুল মারা যায় সেই দিন রাহুলের শুটিং শেষ করে পেকআপ করে সন্ধ্যায় বাড়িতে ফেরার কথা ছিল। কিন্তু ভোলে বাবা পার করেগা নাটকের অনেক আর্টিস্ট সেখান থেকে শ্যুট শেষ করে বাসায় চলে যান। থেকে যায় শুধু অভিনেতা রাহুল, অরুণোদয় ও অভিনেত্রী শ্বেতা। সেই সাথে আরও ছিল নাটকের পুরো প্রোডাকশন হাউসের কলাকৌশলীরা। কিন্তু এখানে প্রশ্ন হলো, যেখানে নাটকের শ্যুট প্রায় শেষ হয়ে গিয়েছিল, অনেক অভিনেতা অভিনেত্রীরা শ্যুট শেষ করে বাসায় অবধি গিয়েছিল, কিন্তু অভিনেতা রাহুল ও শ্বেতা সেখানে কেন থেকে গেল নাটকের টিমের সঙ্গে, এবং কি এমন শুটিংয়ের তাদের দৃশ্য ছিল যে তাদেরকে পানিতে নামতে হলো? আর যদি পানিতে নামেন রাহুল, তাহলে কতটুকু পানিতে নামা হয়েছিল? এমন কিছু প্রশ্ন বারবার করে নাড়া দিচ্ছে রাহুল ভক্তদের। নাটকের কি আজও কোনো দৃশ্য ছিল পানিতে নামার, নাকি তাকে পরিকল্পিতভাবে মেরে পানিতে ফেলে দিয়ে দুর্ঘটনার নাম করে চালিয়ে দেওয়া হচ্ছে? এমন কিছু প্রশ্ন রয়েছে এই রাহুলকে ঘিরে, যার উত্তর দিতে পারছে না ভোলে বাবা পার করেগা নাটকের প্রোডাকশন হাউস। এখানে আরও একটি কথা অ্যাড করতে চাই, সেটি হলো, এত বড় ধারাবাহিক জনপ্রিয় নাটক যার নাম ভোলে বাবা পার করেগা, এই নাটকের শুটিং এই তালছাড়ির সমুদ্র সৈকতে যে হয়েছে 3 দিন ধরে, একদিনেরও প্রশাসনের পারমিশন ছিল না, কারণ এখানে কিন্তু গল্পের মোড় ঘোরার আভাস পাওয়া যাচ্ছে। এত বড় নাটকের ইউনিট সেখানে বসানো হয়েছে, সাথে তো বাঘা বাঘা রাহুল ব্যানার্জির মতো অভিনেতারা রয়েছে, কিন্তু তাদের সুরক্ষার কোনো ব্যবস্থা সেখানে ছিল না কেন? এমন প্রশ্ন রাহুল ভক্তদের মাঝে রয়েই যাচ্ছে। কেন সেখানে সেফটির জন্য হলেও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়নি কেন? অনেকের অনেক মতামত, কোনোটারই উত্তর দিতে চাচ্ছে না নাটকের প্রযোজনা সংস্থা। রাহুল নেই, রয়ে গিয়েছে তার স্মৃতি, কিন্তু সবাই আসলে জানতে চায় রাহুলের মৃত্যু আসলে হয়েছে কিভাবে, যার ভিডিও ফুটেজ রয়েছে নাটকের প্রোডাকশনের কাছে, যা এখনও নিয়ন্ত্রণে নিতে পারেনি কলকাতা পুলিশ। তাই তো বিচার চেয়েও আর লাভ নাই, এই রাহুলের সঠিক বিচার আশা করা আর সম্ভব না। এই রাহুলকে ঘিরে যত ধোঁয়াশার জট লেগে আছে, সব টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে ইতিমধ্যে বলে মনে করেন রাহুল ভক্তরা। চলেন রাহুল ভক্তরা কি বলেন সেটা একটু দেখে আসা যাক। ওদের ঘর থেকে, ওদের অফিস থেকে ওদের টেনে নামান, দিয়ে বলুন উত্তর। আমরা মিছিলে এসেছি একটাই কারণ, যে এই যে ঘটনাটা ঘটার পরে যে প্রোডাকশন টিম, এই পুরো যারা এই কাজটা করছিল, তাদের কথা এত অসঙ্গতি। তারা 5 জন 5 রকমের কথা বলছে, এবং আজকে একটা কথা বলছে, কালকে অন্যরকম কথা বলছে, এবং ফলস ন্যারেটিভ তৈরি করার একটা চেষ্টাও হয়েছে। তো এইটার বিরুদ্ধে আমাদের সরব হওয়া এবং জানতে চাওয়া যে কেন এটা করেছো তোমরা, তার একটা কৈফিয়ত দাও, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জানাও যে অ্যাকচুয়ালি কি হয়েছে। অবকাঠের মৃত্যু আর যখন ওয়াকিং আওয়ার্সে সেই মানুষটা চলে গেছে, তখন এর একটা নিরপেক্ষ তদন্ত আমরা সবসময় দাবি করছি। আর সেটা আমার মনে হয় প্রত্যেকটা, মানে এটা শুধু আজকে একটা মিছিল হলো রাহুলকে নিয়ে, আরো অনেক মিছিল হতে পারে, আরো। হ্যাঁ, এটা চলবে। এই দাবানল আমরা এত তাড়াতাড়ি জল দিয়ে অন্তত বুঝিয়ে দিতে পারবো না, বন্ধ করতে পারবো। আমি রাহুলদার বোন হিসেবে এবং একজন অ্যাক্টর হিসেবে এই ইন্ডাস্ট্রি শুধু এইটুকু চাই, সত্যিটা জানতে। এই যে 3 রকম ভার্জন শোনা যাচ্ছে, এই হয়েছিল সেই হয়েছিল, আমরা শুধু আজকে এখানে হাঁটছি এবং আমাদের শুধু এইটুকুই রিকোয়েস্ট যে প্লিজ সত্যিটা সামনে আনা হোক। রাহুলদার সাথে যেটা হয়েছে, সেটা আমরা যারা রাহুলদাকে চিনি, কেউ রাহুলদার অনেক খুব বন্ধু, কেউ রাহুলদার একটু বন্ধু, কিন্তু সবারই তো বন্ধু বান্ধব, সিনিয়র, সতীর্থ। আমাদের পক্ষে তো এটা মেনে নেওয়া খুব ডিফিকাল্ট, কারণ কাজের জায়গায় সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রত্যেকটা মানুষের বেসিক অধিকার।
আমাদেরও অধিকার, রাহুলদারও অধিকার ছিল, ডেফিনেটলি ছিল। কাজেই আজকে আমরা এখানে প্রচুর মানুষ যারা এসেছিলাম, আমরা প্রত্যেকেই একটা জিনিস চাই যে সত্যিটা বেরিয়ে আসুক এবং তদন্ত হোক। এত কিছু দেখে কি বুঝলেন দর্শক? সবারই আসলে একটাই দাবি, এই রাহুল ব্যানার্জির সঠিক বিচার আমরা সবাই চাই। তাই তো রাহুলকে ঘিরে রাহুলের খুব কাছের আপনজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহানা বাজপেয়ী তিনি সোশ্যাল হ্যান্ডেলে জানিয়েছেন যে রাহুলের জনপ্রিয় পডকাস্ট সহজ কথায় আমন্ত্রণ জানিয়েছিলেন অভিনেতা রাহুল, কিন্তু শাহানা নম্রভাবে তা প্রত্যাখ্যান করে বলেছিলেন, আমার আসলে কিছুই বলার নেই। জবাবে রাহুল সেই চেনা মিষ্টি হেসে বলেছিলেন, বলবে না বলবে। জয়রাজ ভট্টাচার্যের নাটক দেখতে গিয়েই তাদের শেষ দেখা। সেখানেও ছিল নিজেদের মতো করে এক চিলতে আড্ডা আর ভিড় এড়িয়ে যাওয়ার গোপন পরিকল্পনা। শাহানা আক্ষেপ করে আরও লিখেছেন, রাহুলের খুব ইচ্ছে ছিল প্রিয়াঙ্কা আর সহজকে নিয়ে শাহানাদের বাড়িতে যাওয়ার, কিন্তু সেই ইচ্ছে অপূর্ণই রয়ে গেল। শাহানার কথায়, এই মেকি দুনিয়ায় রাহুল ছিলেন একেবারেই আলাদা, এক ব্যতিক্রমী সত্তা। পোস্টের শেষে শাহানা লিখেছেন, এই তুমুল অসময়ে রাহুল তোমাকে আমাদের দরকার ছিল খুব, কারণ জেলিফিশদের রাজত্বে তুমি ছিলে ব্যতিক্রম। দেখা হবে কোথাও কখনো আবার, আড্ডা হবে জোরদার সত্যিকারের আড্ডা। পুলিশের তরফে জানানো হয়েছিল, ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিং চলাকালীন কোনোভাবে সমুদ্রে নেমেছিলেন রাহুল এবং তলিয়ে যান। তারপর দীর্ঘক্ষণ ধরে তার খোঁজ না পাওয়া যাওয়ায় শুরু হয় খোঁজাখুঁজি। এরপর তার দেহ পাওয়া গেলে 6:20 নাগাদ তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রাহুলের মৃত্যুর পর প্রশ্ন কিন্তু একটাই, যা থেকেই যাচ্ছে, আসলে এই রাহুলের মৃত্যুটা আসলে কিভাবে হয়েছে বা ঘটেছে? এটি কি আসলেই দুর্ঘটনার অংশ ছিল নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল? যা বারবার করে বলে দেয় এটি দুর্ঘটনা নয়, এটি নিশ্চক হত্যাকাণ্ড। তবে এই রাহুলের সাথে আসলে সেদিন কি হয়েছিল তা কিন্তু সব জানেন, কিন্তু মুখ খুলছেন না রাহুলের কো আর্টিস্ট শ্বেতা মিশ্রা। এই অভিনেত্রী চাইলে আসল সত্যটা বেরিয়ে আসতে পারে রাহুল ভক্তদের মাঝে। তবে আমরা এই রাহুলকে ঘিরে দিনরাত খেটে অনেক রিচার্জ করে দেখলাম, রাহুল হত্যার বিচার আসলে পাওয়া সম্ভব না, কারণ এই রাহুলের বিচার বিক্রি হয়ে গিয়েছে ইতিমধ্যে ভিতরে ভিতরে। তবে যদি আপনারা চান যে আমরা এর শেষটা দেখতে চাই, তাহলে যুক্ত থাকতে হবে আমাদের এই চ্যানেলের সাথে। এবং রাহুলকে ঘিরে অনেক অজানা গোপন তথ্য কিন্তু ইতিমধ্যে আমাদের এই ইউটিউব চ্যানেলে রয়েছে, যা আপনারা চাইলে দেখতে পারেন, কারণ একটি ভিডিওতে আর সব কিছু এভাবে বলা সম্ভব না। সো প্রাণপ্রিয় ভিউয়ার্স, যারা এই রাহুল হত্যার বিচার চান তারা এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে জাস্টিস ফর রাহুল লিখে কমেন্ট করেন, যত খুশি ততবার, যাতে আমরা সবাই দেখতে পারি এই রাহুল হত্যাকাণ্ডে আসলে কারা জড়িত ছিল পর্দার আড়ালে। এবং সেই সব মানুষরূপী নরপিশাচদের মুখ আমরাই পরবর্তী ভিডিওতে তাদের মুখ উন্মোচন করার চেষ্টা করব। যত পারেন ভিডিওটি শেয়ার করেন এবং জাস্টিস ফর রাহুল লিখে কমেন্ট করেন। ডেস্ক রিপোর্ট, ট্রেন্ডস নিউজ 69।